বাদরের হাতে মার খেয়ে মনে এত ভয় ধরে গেছে, যেখানেই বাদর দেখি ভয়ে আমার বুক কাঁপতে শুরু করে। কেন আমি বাদর দেখে এত ভয় পাই চলো বলছি তোমাদের। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল দেখো ঘুম আর ভাঙছে না আমার, এত ঘুমে ব্যস্ত আমি। তো এখন বাজে সকাল 4:45 আর আমার কিন্তু এই টাইমটা খুব ঘুম পায়, একদম উঠতে ইচ্ছা করে না, কিন্তু তাও আমাকে উঠতে হয়। আর বিশ্বাস করো আমি ক্যামেরাটা সামনে অন করেছি ঠিকই, কিন্তু তাও আমার সত্যি সত্যি ঘুমের কিন্তু প্রচুর ঘোর ছিল চোখে। তো এই দেখো সকালবেলাকার আকাশটা মানে এখন অন্ধকার হয়ে আছে, আমার মনে হয় আমি সবার আগে উঠেছি। ঘুম থেকে উঠে আমি বাথরুমে চলে গেছিলাম হাত মুখ ধুতে। আর আমার হাত মুখ ধোয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এসে সোজা চলে এসেছি কিচেনে রান্না করতে। আর এই সকালবেলায় একটা কাজ আমার এত বিরক্ত লাগে, এই আটা ছানা, মানে এতটাই বিরক্ত লাগে আমি কি বলবো, আমার খুবই বাজে লাগে আটাটা ছানা, মানে পুরো হাতটা চিপচিপ হয়ে যায় আমার, ওটাই বোরিং লাগে। আর আমি আজকে রান্না করছি, আমাদের ঘরে না মানে রুটিটা কেউ খেতে চায় না, রুটিটা আর কি বলে যে গলায় শুকিয়ে যায়, গলা দিয়ে নামতে চায় না, তো তার জন্য পরোটাটাই বেশিরভাগ দিন করা হয়, রুটিটা খুব কম করা হয়। তো কালকে রাত্রেবেলায় দই এনে রাখা হয়েছিল, মানে টক দই, আজকে সেই পরোটা দিয়ে টক দই দিয়ে খাওয়া হবে। তো আমার ওদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তার জন্য ভাবলাম বাইরের ব্যালকনিটা একটু পরিষ্কার করে নিই, অনেকদিন হয়ে গেল বাইরে বেরোনো হয় না। আর এই নোংরাগুলো কিন্তু সব বাদরে করেছে, মানে কোথা থেকে খাবার নিয়ে এসে এইখানটায় বসে বসে খাবে, আর এত বাদরের অত্যাচার হয়েছে না, পুরো ব্যালকনিটা একদম বাদরে আমার খারাপ করে দিয়েছে। আর এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে যে ফুল গাছের ওপরে বাদরগুলো উঠে উঠে বসে থাকে। তো দেখো এখানে কিন্তু আমার একটা ফুল গাছের উপরে বসে না আমার ফুল গাছটা ভেঙে দিয়েছে একদম মাঝখান থেকে, তার জন্য আমি ভাবলাম যে ডাল কটাকে ছাড়িয়ে দিই, ভেঙে গেছে তো রেখে দিয়ে লাভ নেই, নাহলে ওই ভাঙা জায়গাটা আবার বৃষ্টির জল টল পড়বে, দিয়ে সেখান থেকে পুরো গাছটাই আমার পচে নষ্ট হয়ে যাবে। এই দেখেছো বাদরের নাম করতে করতে সকাল সকাল বাদর হাজির হয়ে গেছে, মানে আমার ফোনটার কাছে চলে এসছে, আমার এত ভয় লেগে গেছিল যে আমার ফোনটা নিয়ে না চলে যায়। ওই দেখো আর সকাল সকাল এত জোরে জোরে লাফালাফি করছে, মানে কি বলবো, বাদরগুলোকে সামনে পেলে না খুব পিটাতাম আমি, মানে সামনে পেয়েছিলাম কিন্তু আমি এই ছাড়ো সব কথা। দেখেছো ওয়াইপারটা তুলে মারতে যাচ্ছি না বাদরটাকে, আর বাদরটা ভয়ে পালিয়ে গেল, দেখেছো কত ভয় পায় আমাকে। আর কি বলবো তোমাদের আমার দুঃখের কথা, একদিন জানো আমি পার্কে গেছিলাম, পার্কে গিয়ে বসে আছে আর পেছন থেকে একটা বাদর আমাকে এত জোরে থাপ্পড় মেরেছিল পিঠে, আমার পিঠটা জ্বলে গেছিল পুরো। তারপর থেকে কিন্তু এই বাদর হনুমান এগুলোকে আমার প্রচুর ভয় লাগে, এগুলো আশপাশ দিয়ে ঘুরলে না আমার মানে খুব ভয় লাগে যে আমাকে মেরে না দেয়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু পুরো ব্যালকনিটা পরিষ্কার হয়ে গেছে, আর সোনানুর স্কুলে যাওয়ারও টাইম হয়ে গেছে। দেখো সবাই কিন্তু সবার কাজে বেরিয়ে যাচ্ছে, অনেক লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর আমার হাতেও আর একদম সময় নেই, এখন আমি সোনানুকে ডাকবো, ডেকে ওদেরকে তারপর রেডি করিয়ে খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পাঠাবো। তো আমার এই ছোট্ট ব্যালকনিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্যালকনিতে কি কি গাছ আছে কি না আছে এগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে একদিন দেখাবো। আর এখনকার ওয়েদারটা দেখো, আমি যখন উঠেছিলাম তখন কিন্তু 4:45 বাজে আর এখন 7টা বেজে গেছে। তো চলো আর বেশি বকবো না তোমাদের সঙ্গে, আজকের ব্লগটা এইটুকুনি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এইটুকুনি, টাটা বাই বাই।